যারা চরমনাই পীরের মুরিদ এই সমস্ত ইসলামিক দলে আছে তাদের জন্যই না। দুঃখজনক হলো সত্য, মানুষের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনেমিনি খেলা হচ্ছে। বিশেষ করে মানুষ নামে কিছু অমানুষ আছে। প্রধান মেহমান এ বঙ্গের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, পিতৃতুল্য মুরব্বী মুফতি মাওলানা নজরুল রশিদ মিয়া বগুড়া, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আমাদের দোয়া করার জন্য আল্লাহ তার হায়াতটা আরো যেন বাড়িয়ে দেন, কিন্তু হায়াতে যেন তাজ্জেবা হয়। অনেকের হায়াতে সাজ্জিয়া আছে, নেই? পৃথিবীর বহু মানুষের হায়াতে সাজ্জিয়া। আমরা চাই চাচা জানের হায়াত আল্লাহ হায়াতে তাজ্জেবা আর সিহাতে কুল্লিয়া দান করেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই আয়াতে আল্লাহ জানিয়েছেন যাদের কলব আছে, হৃদয় আছে, কমন সেন্স আছে, বিবেক আছে, কিন্তু এটা কাজে লাগায় না। এই মানুষগুলোর কথা বলতে বলতে আরো কয়েকটা ইন্দ্রিয় শক্তির কথা এখানে আছে। ওয়ালাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। এবার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। এই যে বিবেক যারা কাজে লাগায়নি, যারা দেখার পরেও না দেখার ভান করে থাকে, যারা শোনার পরেও না শোনার ভান করে থাকে, এগুলো মানুষ নেই, এগুলো জানোয়ার, তার চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এরা কি? এদেরকে যতই কিছু বলেন এই মানুষগুলো সচেতন হবে না। এই জন্য হেদায়েত পাওয়ার জন্যে কিছু রাস্তা আল্লাহ দুনিয়াতে দিয়েছে। যখন ও রাস্তা মানুষ ওভারটেক করে ফেলে, সীমা লঙ্ঘন করে ফেলে, সীমা অতিক্রম করে, তখন তার কপালে আর হেদায়েত থাকে না। এটা সূরা ইউনূসের ভেতরে আছে। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন শেষে আর হেদায়েত দেননি। কারণ কি? সে এমন জায়গায় পৌঁছিয়েছিল যে হেদায়েত পাওয়ার জন্য সে বর্ডার পর্যন্ত শেষ করে ফেলেছে, বর্ডারেও থাকে নাই। হাত্তা ইযা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও যখন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ঈমান আনলাম। বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে ঈমান আনলাম। তারপরও সরাসরি ও আল্লাহর নাম বলে নাই। ও যদি বলতো আল্লাহ তুমি একজন আছো, আমি তোমাকে মানি, এই মুহূর্তে আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমারে বিশ্বাস করলাম, তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই পর্যন্ত আল্লাহ তারে মাফ করে দিত। কিন্তু না, ও আর বলে নাই। ও লা ইলাহা পর্যন্ত বলেছিল, ইল্লাল্লাহ বলতে পারে নাই। ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, তারপরও সরাসরি আল্লাহর নাম উচ্চারণ করে নাই। আমরা এখান থেকে একটা জিনিস দেখি, বাংলাদেশে যারা কমিউনিস্ট আন্দোলন করে, আপনি দেখবেন সরাসরি তারা আল্লাহর নাম বলতে চায় না। তাদের ব্যানার, পোস্টার, ফেস্টনে দেখবেন ওখানে আল্লাহু আকবার লেখা থাকে না, লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান বা সর্বশক্তিমান মহান, এরকম বাংলা অনেক কিছু আমরা লেখা দেখি। সরাসরি আল্লাহু আকবার বলতে আপনার সমস্যা কি? আল্লাহর নাম উচ্চারণ তাদের কাছে এত কষ্ট লাগে। ফেরাউনের যেমন লেগেছিল, ও মরে যাচ্ছে তারপরও আল্লাহর নাম সরাসরি বলে নাই। বলছে বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে খালি পানির ভেতরে চোবায়। আল্লাহ তখন ডাক দিলেন, আল আন, এখন, অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি তো বড় সন্ত্রাসী ছিলে। তুমি বলা ঠিক না, এখানে তুই বলা দরকার, কারণ তুমি শব্দটা তো সম্মানসূচক হয়ে গেল। অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই বড় সন্ত্রাসী ছিলি, ফ্যাসাদ সৃষ্টিকারী। আল্লাহ তাআলা ওই দিন ঘোষণা দিয়েছিলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকের এই দিনের পর থেকে তোর এই লাশটাকে আমি সটকি দিয়ে রাখলাম, নিদর্শন দিয়ে রাখলাম, এরপরে যারা দুনিয়াতে আসবে তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে। সম্মানিত ভাইরা, এখনো পর্যন্ত মিশরে জাদুঘরে তার লাশটা সংরক্ষিত করা আছে।
এরপরও যদি কেউ শিক্ষা না নেয়, এটা তার কপালের দোষ না আল্লাহর দোষ? বলেন বলেন। এই জন্য সীমা যখন ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ভালো হওয়ার সুযোগ দেয় না। এরকম বহু ঘটনা আমরা দেখেছি। আবু জেহেলও যেই দিন মারা যাবে, ওরে তো পিটিয়ে হাতটা বাড়িদা একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা করে রেখে দিয়েছিল। খেজুরের ডাল দিয়ে পিটিয়েছিল দুই ভাই, হযরতে মাজ মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন যে এই বুকের উপরে বসলেন, ডাক দিয়ে বললেন, আনতা আবু জেহেল। আহা, এখন সময় দিলাম, কালেমাটা পড়ো, আল্লাহর নবীর কাছে আমি সুপারিশ করব, নবী তোমাকে মাফ করে দেব। ও যদি ওই সময় পড়তো, আমার মনে হয় আল্লাহ ওরে মাফ করে দিত। কিন্তু ওই সময় পড়ার তো আর কোনো কায়দা নেই। ও সীমা লঙ্ঘন করে ফেলেছে, এখন ওর মুখ দিয়ে আর ওগুলো আসে না, তখন উল্টাপাল্টা কথা আসে। তখনও বলেছিল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোদেরকে জাদু করলেও এখনো আমার পর্যন্ত আসতে পারে না। উনি বলছে, ঠিক আছে, সুযোগ একবার দিলাম, একবার দুইবার তিনবার সুযোগ দেওয়ার পরও যখন সর্বশেষ, সে এই মুহূর্তে যদি মোহাম্মদকে আমার সামনে পেতাম, নবীজির ব্যাপারে যখন খারাপ মন্তব্য করেছে তখন ওরে আর ছাড়ে নাই। গলার ভেতরে ছুরি যখন চালাবে, আবু জেহেল ওই দিন বলেছিল, মাসউদ গলাটা যখন কাটতেছ একটু বড় করে কাটবা, মানুষ যেন দেখে বোঝে যে নেতার মাথা। মরে যাচ্ছে, শয়তানের তেজ কমছে না, কারণ ও সীমা লঙ্ঘন করে ফেলেছিল। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানবতার সাথে, ইসলামের সাথে যারা সীমা লঙ্ঘন করবে, ও মানুষগুলো শেষ জীবনে ভালো হওয়ার ইচ্ছা করলেও আর হবে না, কারণ ওর সীমা শেষ। দেখেন, 15.5 বছরে যারা জুলুম, অত্যাচার, নির্যাতন সবচাইতে বেশি করেছে, যাদের ইশারায় হয়েছে, এই মানুষগুলো এখন ভালো হওয়ার চেষ্টা করলেও হতে পারছে না। 2 দিন 5 দিন পরে এমন এমন কথা তাদের মুখ দিয়ে বের হয়, মনে হচ্ছে ওরে এখনো পিটিয়ে সোজা করা দরকার। এত সুযোগ দেওয়ার পরেও যদি মানুষ সংশোধন না হয়, তো ও আর আবু জেহেলের ভেতরে কোনো পার্থক্য আছে? বলেন। এই জন্য আমরা সীমা লঙ্ঘনকারী যেন না হই। সীমার ভেতরে না থাকলে সর্বশেষ আপনি আর হেদায়েতও পাবেন না। এই জন্য আজকে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা এসেছি, এটা যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য না, বিশেষ করে ইসলামী দলের যে নাম বললাম, মনে করছি এরাই মুসলমান না। হাদা বায়ানুল লিন্নাস যখন পড়েছি, মানুষ পদবাচ্চে আমরা যারা বিবেচিত, সবার জন্য কোরআন। আর মানব সন্তানকে আল্লাহ নিজে যেহেতু সম্মান দিলেন, সেই মানুষের সম্মান নিয়ে পৃথিবীতে যেমন সিনেমিনি খেলা হচ্ছে, বাংলাদেশে এই 54 বছরে খেলা হয়েছে। কথা বলেন না কেন? আগামীতে বাংলাদেশে এই মানব সন্তানদের, কালকে আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি প্রায় 5টা জাতির লোক ছিল কুষ্টিয়ায়। তাদের সাথে বিভিন্ন ভিন্ন ধর্মী, ভিন্ন ধর্ম অবলম্বী যারা, তাদের সাথে আলোচনা ছিল আমাদের কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে। ওনারা এখনো ভয় আছে। হিন্দু কুষ্টিয়ার ঐক্য জোটের যিনি সভাপতি বলছিলেন যে আমরা ইসলামের পক্ষে আছি, কিন্তু আমাদের ভয় হয় এই 54 বছরে যারা যা কথা দিয়েছে কেউ কথা রাখে নাই। কার যেন একটা কবিতার শেষ লাইন আছে না, কেউ কথা, তো ওনারা বলছে আপনারা কথা রাখবেন। আমাদের আমির, জেলা আমির অধ্যাপক আবুল হাশেম, উনি বললেন আপনারা একটা বার শুধু একটু আস্থা রেখে দেখেন, 54 বছর তো দেখলেন, এবার শুধু ইসলামের হাতে দিয়ে দেখেন, আপনাদের এই বিশ্বাসের মর্যাদা আমরা রাখবো ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে যেভাবে আপনারা দেখেন, ওনাকে যেহেতু আমরা ফলো করে চলি, আমাদেরকেও আপনারা ওইভাবেই পাবেন। কি কথা বললেন না কেন? আমিরে জামাতের যে হাসপাতাল আছে, যে প্রতিষ্ঠান আছে, 2200 মানুষ কাজ করে, তার ভেতরে 350 হচ্ছে অন্য ধর্মের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। আমরা চাই এদেশে আমরা যারা জন্ম নিয়েছি সংখ্যালঘু, সংখ্যাগুরু বলে আমরা কিছু নেই, সবাই আমরা এদেশের বৈধ নাগরিক এবং সম্মানিত মানুষ আমরা এদেশের। কথা বলেন না কেন?
সুতরাং আল্লাহর এই সৃষ্টির ভেতরে সবচাইতে বেশি সম্মান আল্লাহ যাদের দিলেন, এই সম্মানিত মানুষদের সম্মান নিয়ে আগামীতে কেউ যেন আর সিনেমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা এখনই করার সময়। এই ব্যবস্থা করার সময় কিন্তু সামনে আসতেছে। এবার যদি ভুল করেন 54 বছর না 108 বছর পার হয়ে যাবে, সুযোগ আর পাবেন না। আশা করি আমি কি বলতে চাই আপনারা বুঝেছেন। আল্লাহ আমাদের সম্মান যাদেরকে দিয়েছেন এই সম্মান ধরে রাখার এবং সম্মান দেওয়ার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। যারা এসেছে আজকের অনুষ্ঠানে, আমরা গুরুত্বপূর্ণ কোরআনে কারিমের 2টা আয়াত পড়েছি। এই 2টা আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, এই পৃথিবীতে কোন মানুষের ব্যাপারে এইরকম গ্যারান্টি আমি শুনিনি। প্রায় 13টা বিষয় আমি পেয়েছি পুরা কোরআন শরীফে তার বিষয়ে। তার ভেতরে 1 নম্বরে দুনিয়ার কোন মানুষকে অনুসরণ করলে আপনার জীবনের পাপ মাফ হয়ে যাবে, আমি পাইনি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে যদি জীবন চালায়, আল্লাহ তাকে মাফ করে শুধু দেবে না, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি করো, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। এ পর্যন্ত যদি কেউ মানতে পারে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসবো। ভালোবেসেছি এ কথা এখানে নেই। ইউহিব্বু মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কেউ যদি রাসূলকে অনুসরণ করে, আমার আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির এটাও মোজারে। জামবন না দিয়ে আল্লাহ জনব দিয়েছেন বহু বছর। ওর জীবনের একটা অপরাধ আল্লাহ রাখবে না, সবগুলো মাফ করে দেবে। একটা আমার মনে হয় এখানে আমরা অনেকে জন্মের পর থেকে শুনতেছি, কিন্তু কয়েকটা তথ্য এখানে পাবেন যেটা এখনই আমাদের শুনলে মানতে মনে চাইবে। এদিকে তাকান, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। নবী আপনি বলেন, যদি তারা দাবি করে যে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের আছে না? দল আমাদের আলাদা থাকতে পারে, আল্লাহকে আমরা ভালোবাসি এ দাবি আমাদের সকলের আছে, এমনকি অন্য ধর্মের লোকদেরও আছে। কালকে যে হিন্দু দাদা কথা বলছিলেন, উনি প্রথমেই শুরু করলেন যে আমাদের আল্লাহ। প্রথমটা কথা শোনার পরে মনে করলাম একটা হিন্দু মানুষ আল্লাহর নাম বলে। ওদের ভেতরে এইটা আছে, কিন্তু পারিবারিক কারণে, সামাজিক কারণে, ধর্মীয় কারণে ওরা মানতে পারে না। কিন্তু যে মানুষগুলো এগুলো ছাপিয়ে চলে যায়, তারা ঠিক মেনে নেয়। সবার ভেতরে এই আশা যে আমার ভগবান বলেন, গড বলেন, আল্লাহ বলেন, যাই বলেন না কেন আমরা তাকে ভালোবাসি, তাকে রাজি করতে চাই। আল্লাহ পাক বলেন, দাবি যাদের আছে হে নবী আপনি তাদেরকে বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আপনি রাসূলকে অনুসরণ করবেন। এই বাংলাদেশে বহু মানুষ বলে যে আমরা নবীওয়ালা কাজ করি। কথা ভালো করে বুঝবেন, উল্টা দিকে নিয়ে যেন না। আপনি যে বলেন যে আমি নবীওয়ালা কাজ করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জন্মের পরে মানুষ নবী বলতো? কয় বছরে? উনি যেদিন নবুয়ত পেয়েছেন 40 বছরে, তখন মানুষ তাকে নবী, তিনি স্বীকৃতি দিয়েছেন। বাড়িতে এসে স্ত্রী মেনে নিয়েছে, বন্ধু মেনে নিয়েছে, চাচাতো ভাই মেনে নিয়েছে, কাজের লোক বাড়িতে যিনি পালিত পুত্র সে মেনে নিয়েছে। তার মানে উনি নবী হয়েছেন 40 বছরে। এর আগে ওনাকে কেউ নবী বলে ডাকতো না, বলতো আল আমিন, আস-সাদিক। আপনি যদি তাহলে নবীওয়ালা কাজ করতে চান,
উনি যেদিন নবী বলে স্বীকৃতি পেলেন, ঘোষণা হয়ে গেছে, ওই দিন থেকে জীবনের শেষ দিন 63 বছর, এই 23 বছর আপনাকে মানা লাগবে, পঙ্খানো অনুসরণ করা লাগবে এই 23 বছরের জীবন। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে দেখে দেখে চলো। এখানে তাবউন মানে দেখে দেখে চলা। আমার সামনে একটা লোক হেঁটে যাচ্ছে, কিভাবে পা দেয়, কিভাবে মাজা দেয়, কিভাবে হাত নাড়ে, কিভাবে বডি, এইভাবে দেখে দেখে পা ফেলার নাম হচ্ছে তাবউন। তাহলে রাসূলকে সামনে রেখে আপনি অনুসরণ করবেন। এখন আমার প্রশ্ন, এ অনুসরণ কি আপনার আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। এইটার জন্য আমি এই পর্যন্ত এসেছি। আজ বাংলাদেশ সহ বিশ্বে বহু মানুষ আমরা রাসূলের অনুসরণ করছি, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। আংশিক অনুসরণ করেছিল অনেকেই, তারা মাপ পায়নি, কিন্তু পূর্ণাঙ্গ অনুসরণ যারা করেছে তারা মাপও পেয়েছে, জান্নাতের সুসংবাদও পেয়েছে। নবীজির পুরা জীবনী আপনি পড়বেন, সাহাবা একরামের জীবনী পড়েন, বহু কাফেরের জীবনী আমি পড়ে দেখেছি। বহু মানুষ রাসূলকে ভালোবাসতো আংশিক, কিন্তু রাসূলকে অনুসরণ করার ক্ষেত্রে তারা পূর্ণাঙ্গ রূপ দিতে পারে নাই, এই জন্য আল্লাহ তাদেরকে মাফ করে নাই, জান্নাতেও দেয় নাই। আব্দুল্লাহ বিন ওবায়ের নাম আমরা জানি অনেকেই। এই লোকটা রাসূলের এত অনুসরণ করেছে, তার পুরা জীবন আমি পড়ে মাত্র 2টা ভুল পেয়েছি। 1 নম্বরে উহুদের ময়দান থেকে 300 মানুষ নিয়ে ভেগে গিয়েছিল। 2 নম্বরে ও রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে মানত না, ওর আদর্শ ছিল আবু জেহেল। ও রাসূলের পেছনে নামাজ পড়েছে, রাসূলের মতো জামা গায়ে দিয়েছে, রাসূলের মতো দাড়ি রেখেছে। ওরা এমন কোনো কিছু আমি পাইনি জীবনে যে অনুসরণ রাসূলের মতো হয়নি, সব রাসূলের মতো। শুধু রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে নেতা মানে নাই, ওর নেতা ছিল, আদর্শ ছিল আবু জেহেল। এতটুকু কারণে যদি আল্লাহ তার জন্য আয়াত নাজিল করে জাহান্নামের ঘোষণা দিয়ে দেয়, আজ এই বাংলাদেশে যে মানুষগুলো অনুসরণ করছেন রাসূলকে আংশিক, পূর্ণাঙ্গ না, বলেন তো আপনাকে আল্লাহ কি এখনো ভালোবাসা আরম্ভ করেছে? না। ফাত্তাবিউনি, এ পর্যন্ত আপনাকে অনুসরণ করা লাগবে, আংশিক না, পূর্ণাঙ্গ। আপনার নাম রাখা থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত। এই জন্য আয়াতে আল্লাহ জানালেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আপনার রবের ইবাদত করবেন ওই দিন পর্যন্ত যতদিন আপনার কাছে ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন মানে কি? যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মরণ না আসে আপনি ততক্ষণ ইবাদত করবেন। যেহেতু রাসূলের অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে, আরম্ভ করে নাই। তাহলে এখন আমাদের উচিত হচ্ছে আমাদের অনুসরণ করা লাগবে মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। কি আংশিক আংশিক না পূর্ণাঙ্গ? এই পূর্ণাঙ্গটা বলতে গেলে কিছু মানুষের মন পাওয়া যায় না। আমরা তো পূর্ণাঙ্গ অনুসরণের কথা বলি। আপনি যখনই পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করে দেবেন তখন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। তাহলে এই দেশে যে আলেম, যে ইমাম, যে মুসলমান এখনো রাসূলুল্লাহকে পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করে নাই, তাকে আল্লাহ ভালোবাসা শুরু বলেন বলেন না, করে নাই। আপনি পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করার নিয়ত করেন, এখন থেকেই যদি আপনি কাজে লেগে পড়েন যে আমি এখন থেকে বিশ্ব নবীকে 40 থেকে 63, তিনি যেহেতু নবী ছিলেন এই সময়টা, আমি পূর্ণাঙ্গতাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়লাম। যখন নেমে পড়বেন তখনই আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। আর আল্লাহ যদি আপনাকে ভালোবাসা আরম্ভ করে দেয়, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, একটা গোনাও তো রাখবো না, পুরা জায়গাটা আমি আল্লাহ মাফ করে পরিষ্কার করে দেব।
যেহেতু জাম্বন আল্লাহ দিতে পারতেন, জুনুব দিয়েছেন, একটা গোনাও থাকবে না। বাংলাদেশে বগুড়াতে যে থানা আছে, আপনি যদি কোনোদিন অপরাধ করেন দেখবেন ওই থানাতে চার্টে আপনার নাম লেখা হয়ে যায়। আপনি হয়তো মামলা থেকে অব্যাহতি পেলেন, থানা থেকে বের হয়ে চলে আসলেন, আপনার নাম কিন্তু মুছবে না, নাম থাকবে। আবার অপরাধ করবেন, আবার নাম উঠবে। আল্লাহ পাক বলেন আমি এমন ভাবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেব, ওই জায়গাটা তো পরিষ্কার হয়ে যাবে, ফাঁকা থাকবে না। আমি আল্লাহ ওই জায়গাতে নেকি দিয়ে ভরাট করে দেব। এই যে নেকি দিয়ে ভরাট করে দেব, এটা কোথায় আছে? সূরা ফুরকানের ৭১ নম্বর আয়াতে আছে, ৭০ নম্বর আয়াতে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক যেন কুদরতি আঙ্গুল এভাবে দিয়ে দেখাচ্ছে, ফাউলাইকা, এই মানুষগুলো, এই বগুড়া, চার মাথা না কয় মাথা এটা? বেড়ুলিয়া, এই এড়ুলিয়া ময়দানে যারা বসে আছে এই মানুষগুলো কি? এ মানুষগুলো ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদল করে পাল্টিয়ে দিচ্ছি, দেব। সাজ্জিয়াত, এটা বহু বচন, হাসানাত বহু বচন। একটা গোনাও রাখবো না, যতগুলো গোনা মাফ হয়ে যাবে, পড়া জায়গাটা হবে নেকি দিয়ে ভরাট করে দেব। আল্লাহ এখানে পরে কয়েকটা নামও নিয়েছেন, ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আর সূরা ইমরান দিয়েছেন আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন একটা মানুষকে অনুসরণ করার কথা বলছি, যার অনুসরণে জীবনের অপরাধ একটাও আর থাকে না, সব মাফ হয়ে যায়, কিন্তু অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ। আমি আশা করছি আপনারা এটা মেনে নেবেন। মাথার চুল থেকে পা পর্যন্ত যেমন মেনে নিয়েছেন, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ঠিক এইভাবেই মেনে নেওয়া লাগবে। যারা এই অনুসরণ পূর্ণাঙ্গ করতে পারেন না, আপনি ব্যর্থ। আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করেনি। এরপরও যদি কারো কানে না লাগে এ কথা, আমার আর কিছু করার নেই, এ দায়িত্ব আল্লাহর উপরে দিয়ে দিলাম।